আবহে পশ্চিমবঙ্গে সিবি আনন্দ বোসের জায়গায় রাজ্যপাল হিসাবে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির নাম ঘোষণা করেছে কেন্দ্র। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নাম ঘোষণা বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন রাজ্যপালকে নিয়ে ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিজেপির হয়ে রবি কাজ করেন বলে দাবি করেছেন। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। কেন সিবি আনন্দ বোসকে সরানো হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তার সাফ কথা, রাজ্যে অস্থিরতা সৃষ্টি করতে নতুন রাজ্যপাল নিয়োগ। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না বলে দাবি করেন। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মনে রাখবেন, যত আঘাত করবেন প্রত্যাঘাত তত সহ্য করতে হবে। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। সরকার ফেলার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছে বিজেপি। যার রাজ্য সরকার চালানোর দম নেই তার এই মন্তব্য হাস্যকর বলে কটাক্ষ করা হয়েছে। দেখুন, গাই মানে না আপনি মোড়ল। যার পশ্চিমবঙ্গ চালানোর দম নেই সে দিল্লির কথা ভাববে। আগে পশ্চিমবঙ্গটা তো সামলা, তারপরে দিল্লির কথা ভাববে। দেশের সুরক্ষার জন্য যেটা প্রয়োজন, আমাদের সরকার এরকম কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না। এদিকে যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে নয়, শনিবার অর্থাৎ 7 মার্চ থেকেই প্রকল্পের টাকা পাওয়া যাবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইম।